তোমাদের মধ্যে অনেকেই সকালে ব্রেকফাস্ট করো না, কিন্তু তোমরা কি জানো এটার ফলে তোমার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আর আমরা আমাদের ঘরের ইঁদুরগুলোকে মেরে ফেলি, কিন্তু তুমি কি জানো এরা কিভাবে মানুষের প্রাণ বাঁচাচ্ছে। আর তুমি যদি কখনো এই নাম্বারটাকে দেখতে পাও তাহলে তোমার চোখ সঙ্গে সঙ্গে বন্ধ করে নিও, না হলে তোমার মৃত্যু পর্যন্তও হতে পারে। আর কেন এই সমস্ত প্রোডাক্টগুলোকে হঠাৎ করেই ব্যান করে দেওয়া হয় আর সেটার আসল কারণ জানলে তুমিও একদম অবাক হয়ে যাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, প্লাস্টিকের বোতল কুড়িয়ে তুমি দিনে 1000 টাকারও বেশি ইনকাম করতে পারবে। হ্যাঁ, অযোধ্যাতে একটা নতুন সিস্টেম চালু করা হয়েছে যেখানে প্রত্যেক প্লাস্টিকের বোতলের উপরেই একটা কিউআর কোড আর একটা মেসেজ লেখা আছে যে তুমি যদি এই বোতলটাকে নির্দিষ্ট জায়গায় ফেরত দাও তাহলে তুমি 5 টাকা করে পাবে প্রতি বোতলের বদলে। হ্যাঁ, সেখানে এইরকমই নিয়ম চালু করা হয়েছে, কারণ মানুষেরা এখন প্লাস্টিকের বোতল ব্যবহার করার পর সেটাকে যেখানে সেখানেই ফেলে দেয়, যার ফলে সেটা জল এবং বিভিন্ন নালা নর্দমাতে গিয়ে আটকে যায়, যার ফলে পরিবেশে অনেক রকমের সমস্যা দেখা দেয়। এই কারণেই সেখানে এই সিস্টেমটাকে চালু করা হয়েছে যাতে অন্তত মানুষেরা টাকার লোভে প্লাস্টিকের বোতলকে যেখানে সেখানে না ফেলে রিসাইকেল করে। নাম্বার 9, ভেজিটেরিয়ান হওয়ার ফলে মৃত্যুর হার অনেক কমে যেতে পারে। হ্যাঁ, এটা শুনতে আজব লাগলেও কিন্তু এটাই সত্যি। যদি তোমরা এখন থেকেই 2050 সাল পর্যন্ত ভেজিটেরিয়ান হয়ে যাও তাহলে প্রতি বছর পৃথিবীতে 7 মিলিয়ন মানুষের প্রাণ বেঁচে যাবে এবং মানুষজন ও অন্যান্য প্রাণীর জীবনকাল বেড়ে যাওয়ার পাশাপাশি এটা পৃথিবীর পরিবেশের জন্য অনেক ভালো হবে। আর এটা শুধুমাত্র আমি বলছি না, এটাকে অনেক রিসার্চ করার পরেই তবেই পাওয়া গেছে। নাম্বার 8, এই জানলাটা কাঁচের তৈরি আর এটার মধ্যে বালি আছে। যখন তুমি এটাকে উল্টে দেবে তখন সমস্ত বালি নিচের দিকে চলে আসবে, ফলে জানলাটা বন্ধ হয়ে যাবে। এর ফলে তোমাকে জানলা বন্ধ করার জন্য আর পর্দার ব্যবহার করতে হবে না, এই বালিই তোমার সমস্ত কাজ করে দেবে। আবার যখন এটাকে উল্টো করে দেবে তখন সমস্ত বালি নিচে চলে যাবে, ফলে জানালাটা খুলে যাবে। আর এটার মধ্যে যে কাঁচ আছে তুমি সেটাকেও খুলতে পারবে, মানে কি বাইরের হাওয়াও ভিতরে আসতে পারবে। নাম্বার 7, এমন একটা ফোন নাম্বার আছে যেটাকে লোকেরা প্রার্থনা করে যে তারা যেন সেটাকে কখনো না দেখতে পায়, কারণ এই নাম্বারটাকে সমস্ত জায়গা থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আসলে এই নাম্বারটা হলো এইটা, আর এই নাম্বারটা অনেক ডেঞ্জারাস নাম্বার, কারণ এই নাম্বার দিয়ে যখনই কারোর কাছে কল যেত তখন সেই ব্যক্তি কোনো না কোনো ভাবেই মারা যেত। আর যখন এই নাম্বারটা অন্য কাউকে শেয়ার করা হতো তখন সেই ব্যক্তিটাও অদ্ভুত ভাবে মারা যেত। আর এটা বহুতবার হয়েছে, যার ফলে এই নাম্বারটাকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়, কারণ এটাকে একটা ডার্ক নাম্বার হিসেবে মনে করা হয় যেটা অনেক খারাপ জিনিসের সাথে যুক্ত আছে। নাম্বার 6, মানুষের তুলনায় পশু পাখি বেশি পছন্দের হয়। হ্যাঁ, এটা অনেক সমীক্ষা থেকেই পাওয়া গেছে যে মানুষেরা মানুষের তুলনায় কুকুরদেরকে বেশি পছন্দ করে। মানে কি ম্যাচুরিটি মানুষদের যদি দুটো অপশন দেওয়া হয় যে একটা মানুষ এবং একটা কুকুর দুজনেই যদি মৃত্যুর মুখে থাকে আর তুমি যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তাহলে বেশিরভাগ মানুষই কুকুরকে বাঁচায়। আর কিছু কিছু মানুষ তো কুকুরদের এতটাই ভালোবাসে যে তারা বলে যে মানুষের তুলনায় কুকুররা অনেক ভালো বন্ধু হয় আর তারা পিওর এবং লয়াল হয়। নাম্বার 5, তুমি কি তাড়াহুড়ো করার জন্য অথবা দেরি হয়ে গেলে ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরিয়ে যাও? আর তুমি হয়তো ভাবো যে সকালে না খেলে এমন কি বা হবে, দুপুরে না হয় একটু বেশি করেই খেয়ে নেব, কিন্তু অনেক সমীক্ষা থেকে দেখা গেছে যে ব্রেকফাস্ট না করার ফলে তোমার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আর সেটা ছোটখাটো না, হার্ট অ্যাটাক হওয়ার চান্স 35% বেড়ে যায়। হ্যাঁ, এটার অন্যান্য কারণও থাকতে পারে, কারণ এটার উপরে এখনো রিসার্চ চলছে। নাম্বার 4, টিয়া পাখির এমন একটা প্রজাতি আছে যারা উড়তেই পারে না। হ্যাঁ, এটা শুনতে কিছুটা অদ্ভুত হলেও এটাই সত্যি। আর আমরা টিয়া পাখিকে সর্বদা উড়তেই দেখি, কিন্তু কাকাপো নামের এক প্রকারের একটা প্রজাতি আছে যারা উড়তেই পারে না, কারণ এই পাখিগুলো ওজনে অনেক ভারী হয় আর তাদের ডানাগুলো ওড়ার জন্য পারফেক্ট হয় না, ফলে তারা সাধারণত গাছেই বাসা বেঁধে থাকে। আর এই সমস্ত পাখিগুলো ছদ্মবেশ ধারণ করতে একদম ওস্তাদ হয়। নাম্বার 3, এই ইঁদুরগুলো মানুষের জীবন বাঁচাচ্ছে, কিন্তু কিভাবে? আসলে বর্তমান সময়ে পুলিশরা এই সমস্ত ইঁদুরগুলোকে ট্রেনিং দিচ্ছে। তারা এইরকম ভাবে ট্রেনিং দিচ্ছে যে যখন ভূমিকম্প হবে তখন ধ্বংসস্তূপের মধ্যে মানুষেরা সাধারণত আটকা পড়ে যায়, তখন এই সমস্ত ইঁদুরগুলোকে সেই সমস্ত মানুষের কাছে পাঠানো হবে। আর সেই ইঁদুরগুলোর কাছে থাকবে একটা ছোট্ট ব্যাগ যেটাতে কোনো জরুরি জিনিসপত্র পাঠানো হবে, আর বিশেষ করে সেটার মধ্যে থাকবে একটা ওয়াকি টকি, যাতে সেই আটকে পড়া মানুষ এবং উদ্ধারকারী দলের মধ্যে কথাবার্তা চলতে থাকে। আর এই ইঁদুরগুলো মানুষদের খুব সহজেই খুঁজে বের করে ফেলে তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে। নাম্বার 2, পেঙ্গুইন দেখতে অনেক কিউট হয়, কিন্তু এরা যখন তাদের মুখ খুলবে তখন সেটা প্রচুর ভয়ানক দেখতে লাগবে, কারণ তাদের মুখে প্রচুর পরিমাণে দাঁত থাকে যেটা খুবই ভয়ানক দেখতে লাগে। আর পেঙ্গুইন যখনই মুখ খোলে তখন তাদের মুখটা ভি শেপের আকৃতি ধারণ করে, যেটা দেখতে আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। নাম্বার 1, ভাই এমন অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টগুলোকে পপুলার হওয়ার পরই বিভিন্ন ফ্লেভারে লঞ্চ করে দেয়, কিন্তু সেই ফ্লেভারগুলো বেশি দিন টিকতে পারে না, তারপর সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটার অনেক কারণও হতে পারে, হয়তো সেটা টেস্ট খারাপ হয় অথবা সেটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না। যেমন কি কোকা-কোলা ব্ল্যাক, এই ড্রিঙ্কটা কফি ফ্লেভারের কোকা-কোলা, যেটাকে 2008 সাল নাগাদ লঞ্চ করা হয়েছিল, কিন্তু তার কিছু মাস পর এটার বিক্রি না হওয়ার গ্রাফকে দেখে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপর কথা বলা যাক ক্রিস্টাল পেপসিকে নিয়ে, যেটাকে পেপসি কোম্পানিরা বানিয়েছিল, যেটা ছিল বর্ণহীন, মানে এটার কোনো রঙই ছিল না, ফলে সাধারণভাবে লোকেরা এটা ভাবতে শুরু করে যে এটার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া আছে, যার ফলে এটার কোনো রং
নেই। এই কারণে এটার বিরুদ্ধে অনেক কন্ট্রোভার্সি চলে আর মানুষেরা এটাকে না সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। নেক্সট ম্যাকডোনাল্ডস ম্যাকলিন ডিলাক্স নামের এক প্রকারের বার্গার লঞ্চ করেছিল, যেটাতে কম ফ্যাট আছে এমনটা কোম্পানি দাবি করত আর এটাকে হেলদি খাবারের অল্টারনেটিভ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু মানুষেরা এটা মনে করতো যে এটার মধ্যে আরো বেশি পরিমাণে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়েছে আর এটাকে দেখতে ভালো হলেও এটা খেতে মোটেও ভালো না, ফলে এই বার্গারটাকেও বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলোকে ব্যান করে দেওয়া হয় অথবা অন্য দেশে কখনো সেই সমস্ত জিনিসগুলোকে বিক্রি করা হয় না, কারণ সেগুলোর ফ্লেভার অনেক বেশি খারাপ হয় আর সেগুলো অন্য কোনো দেশে পাওয়া যায় না, কারণ সেখানে অনেক অদ্ভুত অদ্ভুত ফ্লেভারের লেস তৈরি করা হয়। যেমন কি বাইরের দেশে বিভিন্ন বিফ এবং সুগারের প্রোডাক্টকে বিক্রি করা হয় যেগুলো ইন্ডিয়াতে সম্পূর্ণরূপে ব্যান, আর সেটা শুধুমাত্র একটা ফ্লেভারই হোক না কেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।